আসসালামু আলাইকুম। ইনফিনিটি ম্যাথমেটিক্সে আপনাদের আরো একটি নতুন ক্লাসে স্বাগতম। আমরা করছিলাম আমার সেকেন্ড ইয়ার ক্যালকুলাস 2 মেজর আর নন মেজর এর চ্যাপ্টার 2 বক্রতা। বক্রতার উপরে এটি হচ্ছে ষষ্ঠ ক্লাস। এর আগে আমরা বক্রতার উপর 5টি ক্লাস দেখেছি। এটি হচ্ছে ষষ্ঠ ক্লাস এবং এটিতে আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় সংক্রান্ত আরো একটি দুটি কোশ্চেনের সমাধান দেব। তো প্রথম কোশ্চেনটি হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল 1 উপবৃত্তের যে কোনো বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। এখানে একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে। উপবৃত্তের সমীকরণ থেকে আমাদেরকে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। প্রথমে আমরা সমীকরণটি লিখি যেটি দেওয়া আছে। দেওয়া আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল 1। এখান থেকে আমরা এ স্কোয়ার এবং বি স্কোয়ার এখান থেকে যদি লসাগু নেই তাহলে উপরে পাবো বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এখানে পাবো এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 1। এরপরে আমরা আর গুণন করে দেবো বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল এ স্কোয়ার এবং বি স্কোয়ার এবং 1 যদি গুণ করে দেয় তাহলে এদিকে আসবে এ স্কোয়ার বি স্কোয়ার এবং এ স্কোয়ার বি স্কোয়ারকে যদি এদিকে নিয়ে আসি তাহলে এখানে হবে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল 0। এটি করার কারণ হচ্ছে আমরা এখানে দুটি চলক দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। দুটি চলক যদি থাকে তাহলে আমরা সেই ফাংশনটিকে ধরে নেব এফ অফ এক্স ওয়াই ফাংশন। মনে করি এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। এটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই, এক্স এবং ওয়াই এর একটি ফাংশন। এই সমীকরণটিতে এক্স এবং ওয়াই দুটি চলক আছে, দুটি চলকের একটা ফাংশন, এটা আমরা ধরে নিলাম। এবং যদি এফ অফ এক্স ওয়াই দুটি চলকের একটা ফাংশন হয় তাহলে সেখান থেকে আমরা যে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় সেটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম। বক্রতার ব্যাসার্ধ হচ্ছে এরকম, রো ইজ ইকুয়াল এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার অল পাওয়ার 3/2 এবং ডিভাইডেড এফ এক্স এফ এক্স এক্স এফ ওয়াই স্কোয়ার মাইনাস 2 এফ এক্স এফ ওয়াই এবং এফ এক্স ওয়াই প্লাস এফ ওয়াই ওয়াই এফ এক্স স্কোয়ার। এটা হচ্ছে দুটি চলক থাকে, দুটি চলক যদি থাকে একটি সমীকরণে তাহলে সেই সমীকরণ থেকে কিভাবে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করব সেই সংক্রান্ত একটা সূত্র। তো এই সূত্রটিতে যে মানগুলো আছে সেগুলো আমাদেরকে ধাপে ধাপে এখন বের করতে হবে। এফ এক্স এফ ওয়াই এফ এক্স এক্স, তারপর হচ্ছে এফ এক্স ওয়াই এফ ওয়াই ওয়াই, এই মানগুলো আমাদেরকে এই সমীকরণ থেকে এখন বের করতে হবে। এবং এখানে এফ এক্স এফ ওয়াই এফ এক্স এক্স, তারপরে এফ এক্স ওয়াই এবং এফ ওয়াই ওয়াই, এগুলো যে অন্তরীকরণ করব এগুলো হচ্ছে আংশিক অন্তরীকরণ। আংশিক অন্তরীকরণের যে শর্ত সেটি হচ্ছে আমরা যে চলকের সাপেক্ষে অন্তরীকরণ করব ওই চলক ছাড়া সমীকরণটিকে যতগুলো চলক থাকবে সবগুলো চলক ধ্রুবক হিসেবে বিবেচনা করা হবে। এখানে দুটি চলক আছে এক্স এবং ওয়াই। যখন আমরা এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব সেটাকে বলবো এফ এক্স। এফ এক্স ইজ ইকুয়াল, আমরা এখন এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি। এক্স ছাড়া এখন এই সমীকরণে বাকি সবগুলো চলক ধ্রুবক আকারে বিবেচনা করতে হবে। তো এখানে এক্স আছে, এটিকে আমরা যদি অন্তরীকরণ করি এক্স স্কয়ারকে যদি অন্তরীকরণ করি তাহলে হবে 2x। আমরা অন্তরীকরণের সূত্র থেকে জানি বি ডিএক্স এক্স স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে 2x, পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার থেকে 1 মাইনাস হবে, তাহলে এখানে 2x হবে এবং সামনে ছিল বি স্কয়ার। তাহলে এটিকে একটু সাজিয়ে রেখি, 2b স্কয়ার এক্স, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাইলাম 2b স্কয়ার এক্স। এরপর আমরা এক্স এর সাপেক্ষে যদি আবার অন্তরীকরণ করি এটিকে তাহলে এটাকে বলবো এফ এক্স এক্স। এফ এক্স এক্স মানে হচ্ছে এখানে যে আমরা এফ এক্স বের করলাম এই এতটুকু, এদিকে আবার এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, সেটাকে আমরা বলবো এফ এক্স এক্স।
এখন এখান থেকে যদি এফ এক্স এক্স বের করি তাহলে কিরকম হবে, এটিকে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এখানে আছে টু বি স্কোয়ার এক্স, এটিকে যদি অন্তরীকরণ করি এক্স এর অন্তরীকরণ করলে 1 হবে, এখানে থাকবে টু বি স্কোয়ার। তাহলে এফ এক্স এক্স পেলাম টু বি স্কোয়ার। এরপর বের করতে হবে এফ এক্স ওয়াই। এখান থেকে এফ এক্স ওয়াই মানে কি, এই যে এফ এক্স যে আমরা বের করছি এখানে, এটিকে আবার ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। এই যে এফ এক্স বের করছি এটিকে যদি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি আবার সেটা হবে এফ এক্স ওয়াই। কিন্তু এখানে ওয়াই এর কোনো চলকই নেই, এখানে ওয়াই এর কোনো চলক নেই, তাহলে এটাকে অন্তরীকরণ করে আমরা পাবো না কিছুই। তো এফ এক্স ওয়াই হবে 0। এবার বের করতে হবে এফ ওয়াই। এফ ওয়াই মানে হচ্ছে প্রদত্ত যে সমীকরণ সেটাকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, আংশিক অন্তরীকরণ। যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে আমাদেরকে আংশিক অন্তরীকরণ করতে হবে। এখানে ওয়াই নেই তো এটি 0 হয়ে যাবে, এখানে ওয়াই আছে এবং ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ারের অন্তরীকরণ করলে পাবো 2y এবং সামনে আছে এ স্কোয়ার, তাহলে 2 a স্কোয়ার ওয়াই মাইনাস, এবং এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে ওয়াই চলক নেই, তাহলে এটি যদি আমরা অন্তরীকরণ করি এখানে এটা অটোমেটিক 0 হয়ে যাবে। এবারে বের করতে হবে এফ ওয়াই ওয়াই। এফ ওয়াই ওয়াই মানে হচ্ছে কি, এফ ওয়াই কে আবার ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। এফ ওয়াই হচ্ছে 2 a স্কোয়ার ওয়াই, এদিকে আবার ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, এদিকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়াই কে অন্তরীকরণ করলে হবে 1, এবং এখানে সামনে আছে 2 a স্কোয়ার, তাহলে এফ ওয়াই ওয়াই হবে 2 a স্কোয়ার। যেহেতু আমাদেরকে এখানে বলেছে যে কোনো বিন্দুতে, তো আমাদেরকে আলাদা কোনো বিন্দু এখানে বসায়ে এফ এক্স এফ এক্স এক্স এফ এক্স ওয়াই এফ ওয়াই এফ ওয়াই ওয়াই এগুলোর মান আলাদাভাবে আর বের করতে হবে না, আমরা সরাসরি এখন বক্রতার ব্যাসার্ধ এই সূত্র দ্বারাই বের করব। এবার লিখতে হবে, আমরা জানি রো ইজ ইকুয়াল বক্রতার ব্যাসার্ধ রো ইজ ইকুয়াল, এই সূত্রটি লিখবো। এরপরে আমরা এই সূত্রটি এফ এক্স এফ ওয়াই আমরা যে মানগুলো এখানে আছে সেগুলো এখান থেকে ওই সূত্রটিতে ইনপুট করব। এফ এক্স এক্স হচ্ছে টু বি স্কোয়ার এক্স, টু বি স্কোয়ার এক্স এবং এটির উপর বর্গ আছে, বর্গ দিয়ে দিলাম, প্লাস এফ ওয়াই। এফ ওয়াই মান বের করছি টু এ স্কোয়ার ওয়াই, টু এ স্কোয়ার ওয়াই এবং এটির উপরে বর্গ আছে, বর্গ দিলাম, এবং এই পুরোটির উপরে আবার একটা পাওয়ার দেওয়া আছে 3/2, এটিকে সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করে 3/2 দিতে হবে, ডিভাইডেড এফ এক্স এক্স। এফ এক্স এক্স এর মান বের করছি টু বি স্কোয়ার, টু বি স্কোয়ার ইন্টু এফ ওয়াই স্কোয়ার। এফ ওয়াই মান বের করছি টু এ স্কোয়ার ওয়াই, টু এ স্কোয়ার ওয়াই এবং এটির উপরে বর্গ মাইনাস 2, এখানে এফ এক্স ওয়াই আছে, এফ এক্স ওয়াই মান আমরা বের করছি এখানে, এফ এক্স ওয়াই মান হচ্ছে 0, যদি এখানে এফ এক্স ওয়াই মান 0 বসাই এবং এই যে পুরো রাশিটি আছে টু এফ এক্স এফ ওয়াই, এটি এফ এক্স ওয়াই এর সাথে গুণ অবস্থা আছে, তো এটিও অটোমেটিক 0 হয়ে যাবে। তো এই রাশিটি লেখাতে আমার তো দরকার নাই, এটি 0 হয়ে যাবে। তারপরে ছিল প্লাস, প্লাস লিখলাম এফ ওয়াই ওয়াই, এরপর লিখতে হবে এফ ওয়াই ওয়াই। এফ ওয়াই ওয়াই মান আমরা বের করছি টু স্কোয়ার, টু স্কোয়ার ইন্টু এফ এক্স স্কোয়ার, এফ এক্স এর মান বের করছি কত, টু বি স্কোয়ার এক্স, টু বি স্কোয়ার এক্স এবং এটির উপরে বর্গ আছে, বর্গ দিতে হবে। তাহলে আমাদের মান ইনপুট করা শেষ হলো, এখন আমরা এটা ক্যালকুলেশন করব। এখানে যদি বর্গ করে দিই এখানে 4 b পাওয়ার 4 এক্স স্কোয়ার হবে, প্লাস এখানে 4 a পাওয়ার 4 ওয়াই স্কোয়ার হবে এবং অল পাওয়ার আছে 3/2। নিচে হবে কত, নিচে এখানে 2 a স্কোয়ার ওয়াই এটির উপর বর্গ আছে এবং বাইরে আবার 2 দেওয়া আছে, 2 উপর স্কোয়ার দিলে এখানে 4 এবং এখানে বাইরে যদি 2 সাথে আবার গুণ করি তাহলে এখানে পাবো 8। এখানে বি স্কোয়ার আছে এবং এ স্কোয়ারের উপরে আবার একটা স্কোয়ার আছে, তাহলে পাবো এ পাওয়ার 4 বি স্কোয়ার এবং ওয়াই এর উপরে স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার, প্লাস এখানেও 2 এর উপরে স্কোয়ার আছে, তারপরে বাইরে আবার 2 আছে, তো গুণ যদি করি আবার এখানে হবে 8, এ স্কোয়ার আছে এখানে, বি বি স্কোয়ার আছে তার উপর আবার স্কোয়ার, তার মানে বি পাওয়ার 4 এবং এক্স এর উপরে স্কোয়ার আছে এক্স স্কোয়ার। তো এখান থেকে আমরা 4 কমন নিতে পারি, 4 যদি কমন নিয়ে বাইরে নিয়ে আসি এবং এখান থেকে কি কমন নিতে পারি 8,
এখানে a পাওয়ার 4 আছে, a স্কয়ার আছে, এখানে b স্কয়ার আছে, এখানে b পাওয়ার 4 আছে। এখানে 8 a স্কয়ার এবং b স্কয়ার এখান থেকে কমন নিতে পারি এবং উপরে নিতে পারি 4। উপরে 4 কমন নিলাম, তাহলে এখানে থাকলো b পাওয়ার 4 x স্কয়ার এবং a পাওয়ার 4 y স্কয়ার, আর এর পুরোটির উপরে পাওয়ার দেওয়া আছে 3/2 এবং নিচে আছে কত, নিচে কমন নিলাম 8 a স্কয়ার b স্কয়ার। এখান থেকে 8 a স্কয়ার b স্কয়ার কমন নিলে এখানে কি থাকে, a স্কয়ার থেকে আর y স্কয়ার প্লাস এখানে থেকে কত 8 a স্কয়ার b স্কয়ার কমন নিলে এখানে থেকে b স্কয়ার এবং x স্কয়ার। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে পাওয়ার 3/2 আছে সেটা আছে এই রাশিটির উপরে এবং 4 এর উপর। 4 এর উপর যদি পাওয়ার 3/2 দেওয়ার পর 4 কে বাইরে নিয়ে আসি, তাহলে যে কাহিনীটি এখানে ঘটবে সেটি হচ্ছে 4 পাওয়ার হচ্ছে 3/2 এরকম আছে। 4 কে আমরা 2 স্কয়ার লিখলাম এবং পাওয়ার আছে 3/2। এই যে ভিতরের যে পাওয়ার এটাকে যদি আবার গুণ আকারে উপরে লিখে নিয়ে যাই, তাহলে হবে 2 পাওয়ার এখানে 2 ইন্টু 3/2। এই উপরে 2 এবং নিচে 2 কাটা যাবে, তাহলে এখানে থাকবে 2 পাওয়ার কিউব। 2 পাওয়ার কিউব মানে 8। তাহলে আমরা 4 কে যদি পাওয়ারটা দিয়ে দেই, দেওয়ার পর যদি বাইরে নিয়ে আসি আমরা পাবো 8। তো আমরা আর ওইটা না লিখি ডিরেক্ট এখানে 8 লিখে দেবো। তাহলে এখানে থাকবে 8 এবং ভিতরে যে অংশটি আছে এটিকে যদি পাওয়ার 3/2 ভাগ করে দেই, b পাওয়ার 4 x স্কয়ার প্লাস a পাওয়ার 4 y স্কয়ার, এর পাওয়ার আছে 3/2 আর নিচে থাকলো 8 a স্কয়ার b স্কয়ার ইন্টু a স্কয়ার y স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার। এদিকে যদি আমরা পাওয়ার এখানে দেওয়া আছে, দেখা যাচ্ছে এখানে পাওয়ার আছে 3/2, তো 1/2 এটিকে আমরা পাওয়ার হাফ আকারে লিখি আর কি। যদি এক্স পাওয়ার এরকম থাকতো 3/2, তাহলে এই যে পাওয়ার যেখানে হাফ আছে সেটিকে আমরা রুট এক্স আকারে লিখি। তো রুটকে আবার যদি উঠাই দিই পাওয়ার হাফ হবে, হাফ আবার উপরে যদি গুণ করে দেয় তাহলে আবার 3/2 হবে। তাহলে এই রাশিটিকে আমরা 3/√x পাওয়ার আছে 3 লিখতে পারি। উপরে 8 এবং নিচে 8 এখানে কাটা যাচ্ছে, আর এখানে পাওয়ার 3/2 দেওয়া আছে এই রাশিটির। এই রাশিটিকে পাওয়ার 3/2 যদি আমরা পাওয়ার হাফকে রুট আকারে লিখি, b পাওয়ার 4 x স্কয়ার প্লাস a পাওয়ার 4 y স্কয়ার এবং এটির অল পদ দিলাম আছে 3। এটি লিখলাম এভাবে। রুট রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, রুট মানে পাওয়ার হাফ, আবার হাফ যদি উপরে গুণ করে দিই তাহলে এখানে আবার 3/2 আসবে, অটোমেটিক এরকম ফর্ম আসবে। তো এটাকে আমরা রুট ওভার অফ b পাওয়ার 4 x স্কয়ার প্লাস a পাওয়ার 4 y স্কয়ার এটি পাওয়ার 3 লিখলাম। এর কোনো ধরনের সমস্যা নেই, আমরা আগের লাইনটাই আবার পাবো। এবং নিচে ছিল a স্কয়ার b স্কয়ার, b স্কয়ার x স্কয়ার থেকে সামনে লিখলাম b স্কয়ার x স্কয়ার প্লাস a স্কয়ার y স্কয়ার। এই রাশিটির উপর কিউব দেওয়া আছে মানে এটি 3 বার গুণ করতে হবে। এটি 3 বার যদি আমরা গুণ করি তাহলে কিরকম পাবো, বললাম যে এখানে রুট এক্স, এই রাশিটা পুরোটা হচ্ছে রুট এক্স এবং এটার পাওয়ার আছে 3। তাহলে রুট এক্স 3টা গুণ করতে হবে, রুট এক্স ইন্টু রুট এক্স ইন্টু রুট এক্স। এই দুটো রুট এক্স গুণ করলে কি হবে, রুট এক্স স্কয়ার, স্কয়ার রুট কাটা যাবে, থাকবে এখানে এক্স এবং আরেকটি থাকবে কি রুট এক্স। তাহলে এক্স রুট এক্স পাবো। ঠিক একই রকম এই রাশিটির উপর পাওয়ার দেওয়া আছে 3 এবং এটির উপর রুট আছে, তো এটি যদি আমরা পাওয়ার 3 ভাগ করে দেই তাহলে এখানে পাবো কি b পাওয়ার 4 x স্কয়ার প্লাস a পাওয়ার 4 y স্কয়ার, এটি পাবো একবার এবং এটি রুটের ভেতরে আরেকবার পাবো b পাওয়ার 4 x স্কয়ার প্লাস a পাওয়ার 4 y স্কয়ার। আর নিচে ছিল a স্কয়ার b স্কয়ার, b স্কয়ার x স্কয়ার প্লাস a স্কয়ার y স্কয়ার। এই অংশটি এবং এই অংশটি কাটা যাবে, তাহলে ফাইনালি থাকবে রুট ওভার অফ b পাওয়ার 4 x স্কয়ার প্লাস a পাওয়ার 4 y স্কয়ার এবং নিচে থাকবে a স্কয়ার b স্কয়ার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।